আসসালামু আলাইকুম। আমরা যারা সরকারি কর্মচারী অর্থাৎ সরকারি চাকুরি করি, বিশেষ করে প্রথম থেকে 20তম গ্রেডভুক্ত, তাদের সকলের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত 22 সেপ্টেম্বর 2024 খ্রিস্ট তারিখ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত 1/9/2024 তারিখে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে গত 2/9/2024 তারিখ সম্পদের বিবরণী দাখিলের নিমিত্ত প্রণয়নকৃত ফরম্যাট এর সাথে সংযুক্ত ছক ক এবং খ মারফত এই দুইটি ছকের মাধ্যমেই মূলত সরকারের নিকট 30/6/2024 তারিখ পর্যন্ত সম্পদ বিবরণী নভেম্বর 2024 তারিখের মধ্যে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো এবং দাখিলের জন্য 3টি স্লট বা 3 ধরনের কর্মচারীর কথা এখানে বলা হয়েছে। আমরা যদি সেটি দেখে নেই, ক্যাডার অথবা প্রথম শ্রেণী নন ক্যাডার কর্মকর্তা, নবম গ্রেড এবং তদূর্ধ্ব অর্থাৎ প্রথম থেকে নবম গ্রেডভুক্ত হবে। এই সকল সরকারি কর্মচারীদের তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময় দাখিল করতে হবে। এখানে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের কথা বলা হয়েছে। তার মানে আমরা যারা সরকারি কর্মচারী আছি, আমরা যে মন্ত্রণালয়ের অধীনে ওই মন্ত্রণালয়ের সচিব বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের এই সম্পদের বিবরণী অর্থাৎ ছক ক, ছক খ এবং ছক গ ওয়াসের সাথে। এরপরে হচ্ছে 3 নম্বর, দ্বিতীয় শ্রেণীর গেজেটেড অথবা নন গেজেটেড কর্মকর্তাগণ, যেটি হচ্ছে 10ম গ্রেড, নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময় দাখিল করবেন। আর নিয়োগকারী কর্তৃপক্ষ বলতে আমরা বুঝি যার স্বাক্ষরে আপনার চাকরিটি বা নিয়োগপত্রটি জারি করা হয়েছে, তিনিই হচ্ছেন মূলত নিয়োগকারী কর্তৃপক্ষ। আর 4 নম্বরটি হচ্ছে মন্ত্রণালয় বা বিভাগ এবং এর অধীনস্থ সরকারি অফিস বা প্রতিষ্ঠানের গ্রেডভুক্ত 11 থেকে 20তম পর্যন্ত কর্মচারীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তাদের সম্পদ বিবরণী নির্ধারিত সময় দাখিল করবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই চিঠি বা বিজ্ঞপ্তি অনুসারে যে নির্ধারিত ছক ক এবং ছক গ আছে সেটি পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যথাস্থানে এটি প্রেরণ করতে হবে এবং এটি অবশ্যই দুইভাবে প্রেরণ করতে পারবেন। এক হচ্ছে কম্পিউটার করে বা কম্পোজ করে, আরেকটি হচ্ছে চাইলে আপনি ছক অনুযায়ী হাতে লিখেও আপনি আপনার সম্পদের বিবরণী দাখিল করতে পারবেন। আমি পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে কিভাবে এই ছকগুলো পূরণ করবেন সেটি শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।